আলাইকুম। ভালো আছেন আপনারা? আচ্ছা, আপনারা এতক্ষণ যে পারফর্ম করলেন, আমি বসে বসে দেখছিলাম। আমার কাছে মনে হলো অনেকদিন পরে নিজের দেশের মাটিতে খুব সুন্দর একটা স্টেজ পারফরমেন্স দেখলাম। এবং আমি বসে বসে চিন্তা করছিলাম, এরপরে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে অনুরোধ করব, এখানে কালচারাল মিনিস্ট্রি নেই, আমি সেটা বলে দিব যাতে আনসার বিজেপি আপনারা যারা সাংস্কৃতিক দল আপনাদেরকে যাতে সেখানে সুযোগ দেওয়া হয়। এবং স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। অনেক সময় বাংলাদেশ থেকে সাংস্কৃতিক দল বিদেশেও যায় নিজের দেশের কৃষ্টি কালচার তুলে ধরার জন্য। সম্ভব হলে আমরা আপনাদের ভেতর থেকেও সেখানে পাঠানোর চেষ্টা করব। আপনাদের সম্পূর্ণ অনুষ্ঠানটা সত্যি খুব সুন্দর ছিল, প্রত্যেকটা পারফরমেন্স খুব সুন্দর ছিল। তবে আপনারা যেহেতু আনসার এবং বিজেপির সদস্য, অর্থাৎ একটি শৃঙ্খল বাহিনীর সদস্য, একটি ডিসিপ্লিন ফোর্সের আপনারা সদস্য, সব কাজই আপনারা করবেন যেগুলো আপনারা করছেন। আপনারা সমাজ গঠনে, মানুষের সহযোগিতা, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন যে সকল কাজ করছেন, এই সবগুলো কাজ করবেন। যারা স্টেজে পারফর্ম করলেন, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো কোয়ালিটি থাকে, গুণ থাকে। আপনারা আপনাদের যার যেই গুণ আছে সেটি আপনারা তুলে ধরেছেন। বাট সবসময় শেষ কথা মনে রাখতে হবে, আপনারা আপনাদের যার যেই গুণ আছে সেটি আপনারা তুলে ধরেছেন। বাট সবসময় শেষ কথা মনে রাখতে হবে, আপনারা একটি ডিসিপ্লিন বাহিনীর সদস্য, এবং ডিসিপ্লিন বাহিনীর মূল বিষয়টা হচ্ছে ডিসিপ্লিন থাকা, শৃঙ্খল থাকা। কাজে এটির উপরে জোর দিবেন। পরিশেষে বলবো, শেষের যেই অনুষ্ঠানটি, শেষের যেই গানটি সবচেয়ে সুন্দর লেগেছে, আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। এবং আমি ব্যক্তিগতভাবে আমি দোয়া করি যেন এই যে আনসার বিজেপি যে কালচারাল গোষ্ঠীটি আপনারা যাতে ভবিষ্যতে ইনশাল্লাহ আরো ভালো, আরো সুন্দর করতে পারেন। আসসালামু আলাইকুম।